আমি জানতে চাইছি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এ কথাটা সত্য না মিথ্যা? আপনারা কোরআন শেষ হয়ে যাবে মানেন? জোরে বলুন মানেন? তাহলে কোন জাহান্নামী যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, এরপরও কোন মুসলমান যদি ওই জাহান্নামীকে সাথ দেয়, তাহলে সে কোরআনের সঙ্গে গাদ্দারি, কোরআনের সঙ্গে বিরোধী, কোরআনের সঙ্গে দুশমনী করলো না করলো না? তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, কিন্তু কোরআনের বিরোধী করার অধিকার তোমার নাই, ঠিক না বেঠিক? যেমন আমি অনেক ধর্মের গ্রন্থ মানি না, আমি মানি না, কিন্তু তার বিরোধী করার অধিকার ইসলাম আমাকে দেয়নি। কেন? সেটা কারো পছন্দ, কারো ভালোবাসা। তাহলে তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, কিন্তু তুমি কোরআন শেষ হয়ে যাবে এই বলার অধিকার তোমার নাই। যখনই তুমি বলেছো তোমাকে সাপোর্ট করা ইসলামে হারাম হয়ে গেছে। কারণ ইসলাম আমাদেরকে পরীক্ষা নেবে। আল্লাহ নবী বলছে তোমাদের জানের থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। তোমার বাপ যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, তুমি যদি তার পক্ষপাতিত্ব নাও, মনে রেখে দিও ওই বাপের হাতে আল্লাহ তোমাকে মিটাবে। তোমার সন্তান যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, তুমি বাপ যদি সন্তানের পক্ষপাতিত্ব নাও, ওই সন্তানের হাতে বাপকে মার খাওয়াবে, বেইজ্জতি হতে হবে। আজকে দেখবেন অনেক সন্তান বাপকে মারে। ভালোভাবে ঠান্ডা মাথায় চিন্তা করবেন, ওই বাপ সন্তানকে আল্লাহ রাসূলের থেকে প্রাধান্য বেশি দিয়েছে। এই সমাজে একদল মানুষ বেরিয়েছে যাদের সর্বসময় ইসলামে অ্যালার্জি হয়। আমাদেরকে নিয়ে তাদের বড় অ্যালার্জি। একদল মানুষের তো পেটই চলে মুসলমান নাম নিয়ে, দিন রাত মিডিয়াতে মুসলমান 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 মুসলমান, তাদের পেটটা পর্যন্ত চলে। আলহামদুলিল্লাহ, এই মুসলিম ওয়ার্ডটাতেই পেট চলছে। আল্লাহ কি নিয়ামত করেছে মুসলমানদের, বলুন সুবহানাল্লাহ। সবার লক্ষ্য আমাদের দিকে। ইরা কি করছে? ইরা কি করছে? ইরা কি করছে? আল্লাহ শুকরিয়া। এটা বাপ, এই ছেলে, এদেরকে একটু বাপ সুযোগ দে। এরা অনেক দূর পর্যন্ত ওদের খবরটা পৌঁছায়, এটাও দরকার। কিন্তু তোরাও একটু লোকের কথা শুনতে হবে। ঝাঁজ না শুনতে পারলে কারবারি হওয়া যায়। আর আপনাদেরও বলছে একটু দেন, এরা ঠিকঠাক করে লিখ, এগুলো আগে থেকে করে নিতে হয়। এখানে শুধু আপনারা বলে শুনছেন তা নয়, এই খবর এখন বসে কেউ কাতারে দেখছে, কেউ দুবাইয়ে দেখছে, কেউ আমেরিকা দেখছে, কেউ লন্ডনে দেখছে, কেউ ফ্রান্সে দেখছে, আবার হিন্দুস্তানের বিভিন্ন রাজ্য থেকেও দেখছে। এদের একটা অবদান আছে। আর এখন দরকার জরুরি খবরগুলো মানুষের কাছে একটু পৌঁছাতে হবে। আমি হালাল হারামে যাচ্ছি না, যায় না জায়েজের ফতোয়া দিচ্ছি। পরিস্থিতি এখন শিকার হয়ে গেছি আমরা। তো ভাইরা আমার, আজ ইসলামকে টার্গেট করা হয়েছে। এটা নতুন নয়, এটা যুগে যুগে চলে আসছে। তবে মনে রাখবে, ইসলামকে যারা মিটাতে চেয়েছে, আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে, মুসলমান আমাদের কি হবে? ইসলামের অনুসারী আমরা যারা, কেন আমাদের কাছে যে পাওয়ারে আমরা জিতি, ওই পাওয়ারটা এখন বড় দুর্বল। আমার মুরব্বী বাপ বলছিলেন ব্যাটারির চার্জ কমে গেছে। অ্যাকচুয়ালি পাওয়ারটার নাম হলো ঈমান। আমাদের ঈমান বড় দুর্বল। আমরা সামান্য আল্লাহর পরীক্ষাতেই দিশেহারা হয়ে যাচ্ছি। আল্লাহ তো আমাদের পরীক্ষা নেবে, কি নেবে না? নেবে না? নেবে। সমস্ত নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। আল্লাহ আমাদেরও পরীক্ষা নেবে। আল্লাহ পাক আমার নবী সাহাবা হুজুরদেরকে কম পরীক্ষা নিয়েছে, আমাদেরও নেবে। যুগে যুগে আল্লাহ ওয়ালা আলেমে হাক্কানীদের, খোদা প্রেমিকদের আল্লাহ পরীক্ষা নিয়েছে। মনে রাখবেন, আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে, আল্লাহ তাকে তত কঠিন পরীক্ষা নেয়।
তাকে তত কঠিন পরীক্ষা আল্লাহ নেয়। ইতিহাস এটাই গাওয়া দিচ্ছে। আর আমাদের গাফলুতিরও কিছু দোষ আছে। আমাদের গাফলুতির জন্য, কর্মের জন্য অনেক সময় আমাদের ফলগুলো খারাপ হয়। তবে ইতিহাস বলছে এ দিন আমরা বড় সহজে পেয়েছি, তাই আমাদের এই দিনের উপরে গুরুত্ব বড় কম। বড় সহজ আমরা ইসলাম পেয়েছি। জন্ম নিয়ে চারিদিকে মসজিদ দেখছি, জন্ম নিয়ে চারিদিকে আলেম উলামা, মাদ্রাসা, জলসার মাহফিল, দাড়ি টুপি আমরা জন্ম নিয়েই দেখছি। এজন্য আমাদের এই ধর্মের উপরে গুরুত্ব বড় কম। কিন্তু মনে রাখবেন, এই মসজিদ, এই মাদ্রাসা, এই দাড়ি, এই টুপি, এই কোরআন, এই ইসলাম এত সহজে আসেনি, কম জুলুম হয়নি। ইতিহাসের পাতা গাওয়া দিচ্ছে লাখো লাখো মা সন্তান হারা হয়েছে, বাপ সন্তান হারা হয়েছে, লাখো লাখো বাচ্চারা এতিম হয়েছে, লাখো লাখো মায়েরা বিধবা হয়েছে, টন টন মন লক্ষ রক্তেতে জমিন লাল হয়েছে, নদীর পানিগুলো রক্তে মুসলমানের লাল হয়েছে। বাগদাদের জমিনে বড় বড় সব রাজপ্রাসাদ তৈরি করেছে মুসলমানদের মাথার খুলিকে কেটে। তারপরে কিন্তু ইসলাম আপনারা পেয়েছেন। এই ভারতবর্ষে দিল্লি থেকে নিয়ে লাহোর পর্যন্ত প্রতিটা গাছে দু সাইডে রাস্তা আলেম উলামাদের ঘরে গলায় ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। এত কুরবানির পর কিন্তু আপনারা ইসলাম পেয়েছেন। আজকে সেই ইসলামকে গুরুত্বহীন করে ফেলছি আমরা সব বিষয়ে খোঁজ রাখি, সব বিষয়ে সজাগ। আমার যদি একটু আল বেশি কেটে লাই, তার মাথায় কোপ মারতে দেরি করিনি। আমার এক বিঘা জায়গা মায়ের পেটের ভাই যদি নিয়ে নেয়, তার রাত্রিরে গলা টিপে মেরে দিতে আমরা পিছপা নয়। আমরা সব বিষয়ে সজাগ, শুধু আমার দিনের উপরে আমাদের খেয়াল নাই। আর এই খেয়াল না থাকার দরুন দুই শ্রেণীর মানুষ আমাদের ইসলামকে বড় আঘাত দিচ্ছে। এক প্রকাশ্য আর এক ভেতরের গাদ্দার। যেমন প্রকাশ্য আমার দেশে বিজেপি সরকার আমার ইসলামের বিরোধী করছে না করেনি? আওয়াজ দিয়ে কথা বলবে। তাদের তো অধিকার নাই, তারা দেশের ক্ষমতায় বসে আছে বলে সংবিধান যে ইজাজত দেয়নি সে কাজ তো তারা করতে পারে না। কিন্তু তারা আজ ইসলামের চরম বিরোধী করছে। মসজিদ গুলোকে সব ভেঙে দিচ্ছে, মাদ্রাসা গুলো ভেঙে দিচ্ছে, কবরস্থান গুলো বোলডুজার দিয়ে দখল করে নিয়ে তার উপরে বড় বড় শপিং মল, মদের আড্ডা, আমোদ ফুর্তি, দেহ বিক্রি করা সেন্টার তৈরি করছে। আপনারা খবর রাখেন, তা খবর রাখার আমার কওমের খোঁজ নাই। বড় দুঃখ তো এই জায়গায়। এখনো তো খেয়াল রাখতে হবে, আমাদের গাফলতির জন্যই কিন্তু এরা মাথায় উঠছে। এরা গাফলতির জন্যই মাথায় উঠছে। আজ কেন্দ্র সরকার একটার পর একটা, কখনো হিজাবের বিরুদ্ধে, কখনো ইসলামের তালাকের ব্যাপারে, কখনো ইউনিফর্ম সিভিল কোড, এরকম নানা রকম আইন তৈরি করে ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। আমি জানি এদের ঘাড়ের মাজাল না ইসলামকে মিটাতে পারে। ইতিপূর্বে অনেকে চেয়েছিল, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ আমাদেরকেও ছাড়বে না। আল্লাহ আমাদেরকেও ছাড়বে না। আল্লাহর দ্বীনের যে দুশমন, তাদের মোকাবেলা করার আমাদের দরকার আছে না নাই? হাত তুলে বলুন, আছে না নাই? কিন্তু আমাদের তো খেয়ালই না। আমরা মোকাবেলা করব কিভাবে সেটাই তো জানি না। সেদিন ফেরাউন ইসলামের বিরোধী করেছিল, সেদিন নমরুদ ইসলামের বিরোধী করেছিল, সেদিন উতবা, সাইবা, আবু জেহেল, সেদিন এজিদ, সেদিন হিটলার, সেদিন চিঙ্গিস খান, সেদিন এমন করে বুশ ইসলামের বিরোধী করেছিল। আল্লাহ সব মিটিয়ে দিয়েছে না দেয়নি?
আল্লাহ দেবে মিটিয়ে। কিন্তু আমরাও যদি ইসলামের পক্ষে না দাঁড়াই, আল্লাহ আমাদেরও মিটাবে না, মিটাবে না। আল্লাহ পরীক্ষা নিচ্ছে আমরা কি করি। আমরা যে বলি আল্লাহ আপনাকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, আমরা কি করি সেটাও আল্লাহ দেখছে। কিন্তু আমরা সহজে পেয়েছি, গুরুত্ব নাই। অথচ আল্লাহ নবী ইসলামের জন্য কতটা কষ্ট করেছে নবী আমার। এমনও দিন গেছে আল্লাহ নবী এই ইসলামের জন্য, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী রাস্তা দিয়ে কাঁটা বিছানো হয়েছে। নবী পাক যখন সিজদায় পড়ে যেত, নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়িকে পর্যন্ত চাপিয়ে দেওয়া হতো। আল্লাহ নবী সিজদা নিতে, তিনি সিজদায় পড়ে সুবহান রাব্বিল আলা তাসবিহকে বাড়িয়ে যেতে, নিঃশ্বাস নিতে নবী পাকের কষ্ট হতো। এত জুলুম অত্যাচার আমার নবী পাকের উপরে হয়েছে। কি জন্যে? আমার নবী মানুষকে ইসলামের বাণী শুনিয়েছে। ইসলাম বলতে একত্ববাদকে বিশ্বাস করা, ইসলাম বলতে নারীদের অধিকার দেওয়া, ইসলাম বলতে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, ইসলাম বলতে বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, ইসলাম বলতে জুলুম মুক্ত সমাজ গড়া, ইসলাম বলতে সন্ত্রাস মুক্ত সমাজ গড়া, ইসলাম বলতে নেশা মুক্ত সমাজ গড়া। এ যুবকেরা, আমরা মনে করি ইসলাম মানে দাড়ি, টুপি, নামাজ, রোজা। কিন্তু বড় দুঃখের বিষয়, নামাজ, রোজা, দাড়ি, টুপি এটাও ইসলামেরই পাঠ, কিন্তু এটা ব্যক্তি জীবনের অধ্যায়। কিন্তু ইসলাম সমাজকে দুর্নীতির হাত থেকে মুক্ত করা, জুলুমের হাত থেকে মুক্ত করা, নারীদের অধিকার দেওয়া, মানবতা প্রতিষ্ঠিত করা, পিপাসু মানুষের পিপাসা মেটানো, এটা হলো ইসলামের মূল রাস্তা। পৃথিবীতে যুগে যুগে একদল লোক আছে যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখে। শুনছেন তো আপনারা? ক্ষমতার জোরে মানুষের প্রভু হব, মানুষকে কৃতদাস দাসী বানাবো, মানুষকে গরিব বানাবো, ভিক্ষা দেবো, খাবে, আমার দাসত্ব করবে, মানুষের ঘরের বেটি আমার ভোগের পাত্রী হবে। এই রকম মেন্টালিটি যুগে যুগে একদল ক্ষমতাশালী লোকেরা মাথা তুলেছে। আর এই ক্ষমতাশালী লোকেদের যুগে যুগে ইসলাম নামক রশ্মির কাছে তাদের অন্যায়টা মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা যুগে যুগে ইসলামের আলোকে বন্ধ করার চেষ্টা করেছে হাজারো দিক দিয়ে। তারা মনে করে মুসলমানকে মেরে দিলে ইসলাম শেষ, কিন্তু তারা জানে না আমেরিকার জর্জ ডব্লিউ বুশ বলেছিল ইসলামকে মিটিয়ে দেব, মুসলমান আমেরিকায় রাখবো না, ভিসা দেব না। কিন্তু আমার আল্লাহ জর্জ ডব্লিউ বুশের কন্যাকে ইমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে হাফেজে কোরআন বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সেই আমেরিকাই বলছে, ইউরোপ দুনিয়া বলছে আগামী 40-45 মধ্যে সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের সত্যের কাছে যুগে যুগে সন্ত্রাসবাদীদের মিথ্যাচার মিটেছে, ইসলামের মানবতার কাছে যুগে যুগে মানবতা বিরোধীরা মিটে গেছে, ইসলামের ইনসাফের কাছে যুগে যুগে বেইনসাফিকারীরা মিটে গেছে। তাই বেইনসাফি, মানবতা বিরোধী, সমাজ বিরোধী, ইনসান বিরোধী নারীদেরকে যারা শোষণ করা পছন্দ করে, তারা ইসলামকে যুগে যুগে মিটাবার চেষ্টা করেছে। যেমন আমার পশ্চিম বাংলার এই উত্তর 24 পরগনার ভাটপাড়া ব্যারাকপুরেতে একজন মানবরূপী পশু বেরিয়েছে, যার নাম হলো অর্জুন সিং। শুনেছেন তো? সে বক্তব্য দিতে দিতে বলছে ইসলাম নাকি রেপ করাটা ইসলামে কোনো খারাপ পাপ কাজ নয়। বলুন নাউজুবিল্লাহ। বলুন আপনারা কি বলছেন, রেপ করা ভালো? জোরে বলবেন তো, তাহলে তো বলতে হয় নাউজুবিল্লাহ। কিন্তু এত বড় কথা বললো, এটা সত্য না মিথ্যা?
মিথ্যা কথা বলেছে না সত্য কথা বলেছে ইসলামের উপরে? মিথ্যাচার করছে কেন? যাতে করে মানুষ ইসলামকে ঘৃণা করে, মানুষ মুসলমানকে দেখলে মারে। এদের আমাদের পিছনে একটা বিরাট বড় পরিকল্পনা করছে। কিন্তু এর থেকেও বড় দুঃখের বিষয়, এই বাংলায় আমরা যাকে সহযোগিতা করে সরকার বানিয়েছি, এরকম একটা অপদার্থকে আজও পর্যন্ত অ্যারেস্ট করলো না। কি করলো? কি করলো না। উপরন্তু এর বিরুদ্ধে আওয়াজ যদি কোনো সাধারণ লোক তোলে, হয়তো তাকে অ্যারেস্ট করে নিতে পারে। শুনছেন তো নাকি? তাহলে চিন্তা করুন, এরা সব তলে তলে মিলে মিশে আছে। এদের সবার লক্ষ্য একটাই, আমিনা লালের মেসেজকে বন্ধ করো, মোহাম্মদ রসুলের মেসেজকে বন্ধ করো। কেন? মোহাম্মদ রসুল ইনসাফের কথা বলেছে, ইনসানিয়াতের কথা বলেছে, জাস্টিস ন্যায়ের কথা বলেছে, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার কথা বলেছে, বস্ত্রহীনকে বস্ত্র দিবার কথা বলেছে। আর আমার কওমের একদল মোল্লা মৌলী সাহেব আছে, তাদের কাছে নামাজ রোজা ছাড়া আর কোনো ধর্মে কিছু নেই, শুধু নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। নামাজ পড়ে পড়ো ৭২টা দল জাহান্নামে যাবে এতিমের হক আদায় না করার জন্য। নামাজ পড়ে পড়ো ৭২টা দল জাহান্নামে যাবে মানুষের অধিকার না দেওয়ার জন্য। তাহলে নামাজ যেমন আছে, এতিমের অধিকারের কথাও আছে, রোজাও যেমন আছে। সমাজে হিন্দু হোক, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, দুলে, মুচি, যেই হোক না কেন, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসার কথাও ইসলাম বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও বলা দরকার আছে না? আমার কথা ভুল বুঝছেন না তো? এই তো আমি মাগরিবের নামাজ পড়লাম, প্রথম যে জলসায় ছিল আপনারা এখানে পড়েছেন। বলুন তো, আমি যদি নামাজ না পড়তাম আপনাদের কারো ক্ষতি হতো? কথা বলে আমার ক্ষতি হতো, আমাকে আল্লাহ ধরতো, এই নামাজ পড়িনি কেন? আপনাদের কারো ক্ষতি হতো? আচ্ছা, আমি বা আপনারা নামাজ পড়েছে, যারা নামাজ, আমরা যারা নামাজ পড়েছি, যারা পড়েছি আমরা, এতে আমাদের নামাজ পড়াতে সমাজের কি উপকার হয়েছে বলুন তো? বলুন, আমরা যারা নামাজ পড়লাম, আমাদের নামাজ পড়াতে সমাজের কি উপকার হলো? আমাদের উপকার হয়েছে। আমরা আল্লাহকে সিজদা দিয়েছি। আল্লাহ নবী বলছেন যে আল্লাহকে সিজদা দেয়, আমার আল্লাহ তার মাথাকে কারো কাছে নত করে না, এবং তাকে আল্লাহ জান্নাতের সম্মানের তক্তায় বসতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সে তার রবের কুদরতি কদমে মাথাকে নত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলত আছে, সেটা আমার হয়েছে, যে পড়েছে তার হয়েছে। সমাজের কি উপকার হয়েছে বলুন? কিন্তু আমরা যদি সমাজ থেকে নেশা মুক্ত করতাম, যে সমাজে মদ চলবে না, গেঁজা চলবে না, নেশা চলবে না, এটা যদি মুক্ত করতাম, তাহলে সমাজের উপকার হতো না? হতো না? ১০০-র মধ্যে ৮০টা অ্যাক্সিডেন্ট হয় মদের কারণে, ১০০-র মধ্যে ৮০টা ক্রাইম হয় মদের কারণে, ১০০-র মধ্যে ৮০টা পরিবার ডিভোর্স হচ্ছে মদের কারণে। এই মদের কারণে সমাজ, যে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই মদের পক্ষে ইসলাম না বিরুদ্ধে? বলুন বলুন। তাহলে এই মদটাকে বন্ধ করার জন্য আমাদের দায়িত্ব নেওয়া দরকার আছে না? না, এইটালে কখন ভাববেন বলুন? তাহলে একটা ব্যক্তি জীবনের কল্যাণ আর একটা সমাজ জীবনের কল্যাণ। নামাজ, রোজা, দাড়ি, টুপি, এগুলো ব্যক্তি জীবনের কল্যাণ। আর মদ, ঘুষ, দুর্নীতি, জুলুম, এটা সমাজ জীবন যদি কোনো বন্ধ করা যায়, সমাজ জীবনের কল্যাণ হবে। আল্লাহ নবী এটা করেছে না করেনি? এই যা আমাদের শুনতে হচ্ছে, ইসলামের আখিরে করাটা কোনো পাপের বিষয় নয়, অথচ ইসলাম রেপিস্টদেরকে কি শাস্তি দিয়েছে। এই যুবকেরা যারা ইসলামের মিথ্যাচার করছে, তাদের দলে অনেকে রেপিস্ট নেতা আছে, তারা রেপকারীদের পক্ষ সাপোর্ট করে, রেপিস্টদের জন্য কোটি কোটি টাকা খরচ করে কেসও লড়ে। কিন্তু ইসলাম কি জানিয়ে দিচ্ছে, যারা রেপ করে তাদের জন্য একটাই শাস্তি, তাদেরকে
মৃত্যুদণ্ড দিয়ে দিয়া গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথরের আঘাত দিয়ে তাদেরকে মেরে ফেলো। কারণ নারী হলো মায়ের জাত, যে পুরুষটা মায়ের জাতের সম্মান করতে পারে না ওই পুরুষটাকে এই জমিনের উপরে বাঁচার কোনো অধিকার নাই। এর নাম হলো ইসলাম। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের যুব সমাজ ইসলাম বিদ্বেষীদের দলদাস হয়ে যাওয়ার জন্য আজকে আমার কওমের মানুষেরা তাদের পিছনে ঘোরার জন্য, তাদের ঝান্ডা ধরে বওয়ার জন্য, তাদের পিছনে হুজুর হুজুর তাদেরকে দলদাস হয়ে যাওয়ার জন্য আজকে তারা বারবার আমার ইসলামের উপরে আঘাত দিতে লেগেছে। কখনো ইসলামকে নিয়ে মিথ্যাচার মিডিয়াতে বলে, কখনো ফিল্ম বানাতে লেগেছে, কখনো এমন করে মিডিয়ার মাধ্যমে, খবরের মাধ্যমে নানান ভাবে ইসলামকে নিয়ে মিথ্যাচার করতে লেগেছে। এ যুবকেরা শুনে রেখে দাও, ইসলামের বিরুদ্ধে যত লাগবে মনে রাখবে ইসলামেরই তত ফায়দা হবে। কারণ ইতিহাস বলতে লেগেছে ইসলাম এমন একটা খুশবু, একে যত লড়াচড়া করে তত এর খুশবু ছড়াতে লাগে। যে আমেরিকা, যে ইউরোপ দুনিয়া ইসলামকে মিটাতে চেয়েছিল তাদেরই ঘরের ছেলেরা দলে 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 ইমানের কলেমা পড়ে ইসলামের ছাতলে এসে গেছে। কিন্তু আমাদের তো কিছু দায়িত্ব আছে না? না, এই যে ইসলামের উপরে বারবার যে আঘাত হচ্ছে এর বিরুদ্ধে আমাদেরও কিছু করার দরকার আছে না? না, কিন্তু দুঃখের বিষয় এই জায়গায় আমরা ঘুমিয়ে আছি, আমাদের খেয়ালই নাই, আমাদের খেয়ালই নাই। আল্লাহ নবী কত কষ্ট করে দিন ইসলাম কায়েম করেছে। এই জমিনে নারীদের ঘরে তার বাপেরা জন্ত পুঁতে দিত। আল্লাহ নবী তাদের নারীদের বাপেদের কাছে গেছে, তাদেরকে বুঝিয়েছে তোমরা তোমাদের কন্যা সন্তানগুলোকে জন্তু কেন পুঁতে দাও। ওই সময়তে তারা বলতে লেগেছে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীরা কোনো অশুভ, তাদের বাঁচার কোনো অধিকার নাই। এই ছিল তাদের কালচার। এই নারীদেরকে যারা জন্তু পুঁতে দিত এরা কেউ এক আল্লাহকে মানত না, এরা কেউ ইসলামের পক্ষে ছিল না, এরা নিজের হাতে হাজারো নকল খোদা তৈরি করেছিল। হে যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ তাদেরকে বোঝাতে লাগলো না 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 না, নারী কখনো অশুভ নয়। মহান স্রষ্টা যিনি পুত্র সন্তান দেয় তিনি কন্যা সন্তান দেয়। কন্যা এজন্য বানিয়েছে, পুত্র এজন্য বানিয়েছে, নারী পুরুষের মাধ্যমে এই জমিনে মানুষ জাতির বিকাশ ঘটবে। তাই কন্যারও সম্মান আছে, পুত্র সন্তানেরও সম্মান আছে। তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি প্রথমে কন্যা সন্তান হয় এর মানে ওই বাবাটাকে, ওই আব্বাটাকে মহান স্রষ্টা জান্নাতে সুসংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, ইসলামের মোকাবেলায় কেউ আসো না দেখি নারীকে সম্মান দিয়েছো বলো। শুনছেন? কিন্তু তারপরও ইসলামকে বারবার আঘাত খেতে হচ্ছে না, হয়নি? ইসলামের উপরে মিথ্যাচার হচ্ছে না, হয়নি? এর জন্য দোষী কারা? কথা বলুন। আমরা দোষী। কেন? আমরা ইসলামের উপরে খবর রাখি না, আমরা নিজেরা ইসলামের উপরে জিন্দেগি কাটাই না, আমরা ইসলামকে নিয়ে অতটা চর্চা করি না, আমরা ইসলামকে নিয়ে অতটা দরদ দেখাই না, আমরা ইসলামকে নিয়ে অতটা ভাবি না যতটা ভাবি ইসলাম বিদ্বেষী গুলোর গদিকে বাঁচাবার জন্য, যতটা ভাবি ইসলামের দুশমনদেরকে টিকিয়ে রাখার জন্য। তার সামান্য পার্সেন্ট আমরা ইসলামের পক্ষে ভাবি না। এজন্য আজকে তারা এই সুযোগে বারবার ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করার সাহস পাচ্ছে। কিন্তু মনে রেখো, আল্লাহ আমাদের কাছে কিন্তু জবাব নেবে। বান্দা হাত দিলাম আমি, আমার মসজিদকে রক্ষা করলি না, আমার মাদ্রাসাকে রক্ষা করলি না, আমার দ্বীনের দুশমনদের বিরুদ্ধে লড়লি না, উপরন্ত
বান্দা আমার দিয়ে হাত নিয়ে কোরআনের দুশমন, মসজিদ মাদ্রাসার দুশমন, তাদের হাতকে তাদের গদিকে মজবুত করার জন্য তুই তোর ভাইকে কেস দিলি, তোর কওমের ঘর ভাঙলি, তোর ভাইয়ের মাথা ফাটালি, তুই এবারে জবাব দে আমার কাছে। এ দিন কিন্তু আসছে, এ দিন আসছে। তুই মনে করনি যে বেশ ভালোই চলছে, তো না, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। ধরবে ধরবে, মনে রাখবেন কারো উপরে জুলুমের ইজাজত দেয়নি আল্লাহ। হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, বাগদি হতে পারে, তাদেরকেও ভালোবাসতে হবে, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি আমার দ্বীনের উপরে আঘাত দেয়, আল্লাহ রাসূলের উপরে আঘাত দেয়, তখন কিন্তু তার সাথে আর সম্পর্ক নয়। কথা কিছু বুঝে আসছে? হাত্তাকে আমার বাপ মাও যদি আমার আল্লাহ ও রাসূল কোরআনের বিরুদ্ধে যায়, তখনও তার সাথে আল্লাহ। কথা মাথায় ঢুকছে? কেন? সবকিছু লেভেল আছে, সবকিছুর উপরে হলো আল্লাহ ও রাসূল, ইসলাম ও কোরআন। মনে থাকবে তো নাকি? এই জায়গাটা হলো রেড জোন, এখানে কোনো রকম কম্প্রোমাইজ চলবে না। তুমি মানুষ, আমি মানুষ, আসো আমরা ভাই ভাই মিলেমিশে থাকবো। সবাই বাপ আদম মা হাওয়া থেকেই তৈরি, কোনো অসুবিধা নেই। তুমি আমার ইসলাম মানুনি, তুমি জবাব দেবে স্রষ্টার কাছে। কিন্তু মানুষ হিসাবে তোমার সাথে আমি বন্ধুত্ব করব, কারবার করব, ব্যবসা করব, উঠা বসা করব, সব ঠিক আছে। কিন্তু আমার দ্বীনের উপরে আঘাত দিলে আর সম্পর্ক রাখা তার সাথে। আচ্ছা বলুন তো, আমরা যদি কারোর উপর আঘাত দিই, সে রাখবে? তাহলে আমারটা তো অন্যায় কিছুই নয়। কি তোমার ভালোবাসায় যদি আঘাত দিলে, তুমি যদি আমার সঙ্গে না মেশো, তাহলে আমার ভালোবাসায় আঘাত দিলে আমি তোমার সঙ্গে মিশবো কেন? ঠিক না? হায় রে বাপেরা, মন দিয়ে শোনেন, আল্লাহ নবী অনেক কষ্ট করেছে ইসলামের জন্য। আল্লাহ নবী যখন মক্কার মানুষদিগকে বুঝাতে লেগেছে, এ মক্কার মানুষেরা, নারীগুলোকে জেন্দ জেন্দ পুঁতে দিও না, নারীগুলোকে বাজারে নিলামে তুলে দিও না, নারীগুলোকে বিক্রি করে দিও না। মক্কার জালিম অত্যাচারী আবু জেহেল, উতবা, সাইবা দেখতে লাগলো মুহাম্মদ যে কথা বলতে লেগেছে, এর থেকে আমরা যদি মুহাম্মদকে রুখতে না পারি, তাহলে আমাদের সাম্রাজ্য মিটে যাবে। কারণ নারীদের উপরে জুলুম করে যারা, তারা তো আমাদের লাঠিয়াল বাহিনী হয়ে কাজ করে। নারীদেরকে ভোগ করে যারা, তারা তো আমাদের দলের হয়ে কাজ করে, আমাদের হয়ে গুন্ডাগিরি করে, লড়াই করে, মারপিট করে। তাই মুহাম্মদ রাসূল যেটা বলছে সত্যই বলছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে রুখতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী আরো বলেছে, কারো ঘরে যদি পুত্র সন্তান হয়, একটা, দুটো, তিনটে, একাধিক, আল্লাহ নবী কিন্তু বলে না যে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। কিন্তু আল্লাহ নবী জানিয়েছে, কারো ঘরে যদি একটা, দুটো, তিনটে পর পর কন্যা সন্তান হয়, এই তিন কন্যাকে পেয়ে বাপ যদি মনে বেজার না হয়, ওই তিন কন্যাকে নিয়ামত মনে করে তাকে লালন পালন করে বিবাহটা দিয়ে দেয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাকে জান্নাতে দুটো আগুন তুলে নবী দেখিয়েছে, পাশাপাশি জান্নাতে থাকবো। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। দেখুন আমার নবী আমাদেরকে কিভাবে শিখিয়েছে। দেখুন, নারীর তারিফ হচ্ছে, পুরুষরা তাকবীর দিচ্ছে। কি নারীর তারিফ হচ্ছে, পুরুষরা তাকবীর দিচ্ছি। এই আদর্শ ইসলামের। কারণ নারী মায়ের জাত, মায়ের জাতের সম্মান করতে হবে। কিন্তু আজকে যারা ইসলামের নামে এই মিথ্যাচার করছে, ওই বিজেপির অর্জুন সিং, তার দলের যেখানে পাওয়ার চলছে, মণিপুর হোক, উত্তরপ্রদেশ হোক, গুজরাট হোক, আসাম হোক, যেখানে যেখানে চলছে, সেখানে সেখানে নারীরা সুরক্ষিত নেই, সেখানে নারীদের উপর অত্যাচার হচ্ছে, নারীদেরকে রেপ করা হচ্ছে, নারীদেরকে খুন করা হচ্ছে। তোরা নিজেরা নারীদের ইজ্জত দিতে পারিস না, তোরা নিজেরা নারী বিদ্বেষী, তোরা আজকে ইসলামের উপরে আঘাত দিচ্ছিস, তোদের এই সাহসটা হয় কি করে? কিন্তু দুঃখের বিষয়, এরাই সাহস পাচ্ছে জাতির যুবকদের জন্য। এ জাতির যুবকদের জন্য
কেন ওরা প্রথমে আমাদেরকে গান দিয়ে, সিনেমা দিয়ে, মদ দিয়ে, নেশা দিয়ে, নারী দিয়ে, ইটা দিয়ে, খেলা দিয়ে, মেলা দিয়ে, লোন দিয়ে আমাদেরকে ঘুম পড়িয়ে রেখেছে। আল্লাহ রাসূল থেকে আমাদের ঘরে সরিয়ে দিয়েছে, দিয়ে এবারে ওরা লাঠি ঘোরাচ্ছে। শুনছেন? কেন জানে? আচ্ছা আচ্ছা ফেরাউনরা জানে উম্মতে মুহাম্মাদি যদি জেগে থাকে, আচ্ছা আচ্ছা ফেরাউনের রাতের ঘুম হারাম হয়ে যাবে। তাই এদেরকে প্রথম ঘুম পড়াও। ঘুমোবার ডোজ কি? নেশা দাও। ঘুমোবার ডোজ কি? মেলা দাও। ওই নিয়ে ব্যস্ত থাক, ওতে ওরা দিবানা মস্ত হয়ে থাক। এদের খেয়ালই নাই প্যালেস্টাইনে মা বোনকে মিটানো হলো, বিভিন্ন দেশে ইরাক থেকে, কাবুল থেকে শুরু করে দুনিয়ায় আমাদের বাপ বোন, বাপ বেটিদের ঘরে উজাড় করে দেওয়া হচ্ছে। আমাদের মসজিদগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলো ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। আমাদের খেয়ালই নাই, আমরা খেলা মেলা গান নাচ নিয়েই ব্যস্ত। কথা বুঝছেন না? বুঝেন? আজ এ থেকে যদি বেরিয়ে না আসো উম্মত, মনে রেখে দিও আমার আল্লাহ তোমাকে আমাকে মিটিয়ে দেবে। ইসলাম কিন্তু থাকবে, যাদের হাতে মিটাবে তাদের মধ্যে থেকেই আল্লাহ ইসলামের লোক বেছে নেবে। দেখলেন না বাবরি মসজিদে যে প্রথম আঘাত করেছিল, তার হাতেই আল্লাহ 100 মসজিদ তৈরি করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেরই তো সেই দিন, 1992 6 ডিসেম্বর একদল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাস ভারতবর্ষের 550 বছরের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদ, সেই মসজিদ বাবরের নামে তৈরি, কিন্তু মসজিদটা বাবরের নয়, বাবরের বাপেরও নয়। মসজিদ হলো রব্বুল আলামিন আল্লাহ। জনগণের টাকা, ইসলাম প্রেমিকদের টাকায় এই ঘরও সেদিন তৈরি হয়েছিল। সেই ঘরকে জোর করে এই 6 ডিসেম্বর 1992 একদল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসরা মসজিদকে শহীদ করে দিল। মসজিদ শহীদ হয়ে সেই দিন ভারতের মুসলমানকে মেসেজ দিয়েছিল, তোমরা আমার কাছে না আসার দরুন আজ আমাকে ছিলিবিলি খেলা হলো, তোমরা আমাকে পিয়ার না করার দরুন আজকে আমাকে নিয়ে এরা শহীদ করলো। তোমাদের জন্যই আজ আমাকে এরা টুকরো টুকরো করলো, আমার ইটগুলোকে খুললো, আমার ঢালাইগুলো ভাঙলো, আমাকে এরা জমিনে মিশিয়ে দিল। এ উম্মতে মুহাম্মাদি, আমি মসজিদ কিয়ামতের দিনে তোমাদের বিরুদ্ধে নালিশ জানাবো যে আমাকে শহীদ করা হয়েছিল। উম্মতে মুহাম্মাদি ঘুমিয়ে থাকার কারণে সেই দিন বাবরি শহীদ হয়ে আমাদেরকে জাগিয়েছিল। ওটা তোমরা যদি ঘুমাও, আমার মতো হাজারো বাবরি শহীদ হয়ে যাবে, কিন্তু জাতের এখনো ঘুম ভাঙেনি। গত 8 বছর ধরে আমি চিল্লাচ্ছি, ওয়াকফ চলে যাচ্ছে। আপনারা সাক্ষী আছেন তো নাকি? চিল্লিছি হাঁকি না, হাত তুলে বলুন চিল্লিছি হাঁকি না। 8 বছর ধরে আমি চিল্লাচ্ছি, ওয়াকফ যাচ্ছে, ওয়াকফ যাচ্ছে, ওয়াকফ যাচ্ছে। হাতির চিবাবার দাঁত আলাদা হয়, দেখাবার দাঁত আলাদা হয়। আমার রাজ্য সরকার হাতির মতো পাঠ করেছে, দেখিয়েছে আলাদা দাঁত, চিবিয়েছে আলাদা দাঁত। টাকা রিপিট আর উপিট, টয়লেট শুকিয়ে যাক আর কাঁচা থাক, শুকনো দিকটাও টয়লেট, কাঁচাটাও টয়লেট। অতএব দিদি মুদির মধ্যে পার্থক্য কিছু নেই, দুটো টয়লেট টাইপেরই। যেদিক দিয়েই দেখো একই জিনিস, টাকা রিপিট আর উপিট। এটা বোঝাবার জন্য বলছি রে বাবা, শুনছেন তো নাকি? যেদিক দিয়েই দেখো টাকা রিপিট আর উপিট, একই জিনিস। কিন্তু দুঃখের বিষয়, আজ 8 বছর ধরে চিৎকার দিচ্ছি, জাতি ওঠো, জাগো, বোঝো, যাত্রার হাতে পাওয়ার তুলে দিওনি। তোমার লিয়া পাওয়ার নিয়ে তোমার শিল, তোমার নুরা, তোমারই মসজিদ ভাঙলো, তোমার কবরস্থান ভাঙলো, তোমার খানকা ভাঙলো, তোমার কবরস্থান ভাঙলো। আল্লাহ তোমায় ছেড়ে দেবে না গো। এটা তো তোমাকে আল্লাহ দিয়ে পরীক্ষা নিচ্ছিল, দেখি কি করে।
কাল আল্লাহ এমন শাস্তি দিতে পারে তোমাদের ঘরে, তোমাদের এই ভোটের পাওয়ারটাই আল্লাহ কেড়ে নিতে পারে, এদের দ্বারাই করিয়ে দেবে। তখন তুমি হয়ে যাবে কি? তখন তুমি হয়ে যাবে কি? সমাজে যেমন কুকুর মারা গেলে মারলে কেস হয় না, তুমি মরলে মারলেও কেস হবে না, কেন কুকুরের ভোট নেই, তোমারও ভোট নেই। এই কথা কি খারাপ লেগে গেল? ক্যান্সার হয়েছে না, কেমো তো মারতেই হবে, তাতে চুল যাই যাক, জানটা তো বাঁচো। বোঝো আমার কম, এখনো আল্লাহর পক্ষ থেকে গজব আমাদের উপরে আসেনি। যদি গজব এসে যায় সেদিন আর তওবাও কবুল হবে না। এখনো সময় আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের উপরে ভরসা করো। যে পাওয়ারে তারা আমার মসজিদ মিটাচ্ছে, যে পাওয়ারে তারা আমার মাদ্রাসা খানকা মিটাচ্ছে, যেমন লোহা না হলে লোহা কাটা যায় না, ওই পাওয়ারে আমাদের অংশীদারি হতে হবে, ওই পাওয়ারে আমাদেরকে ভাগীদারি হতে হবে। আমি হুজুর নাই নামলাম না, ইনি মৌলানা সাহেব নাই নামলো না, উনি ইমাম সাহেব নাই নামলো না, কিন্তু আমার ভাইটা নেমেছে। ইনার ভাই যদি নামে নামো, ইমামের ভাই যদি নামে নামো, তোমরা নামো, নেবে পাওয়ার তৈরি করো। যে পাওয়ারে ওরা আমার মসজিদকে তালা মারছে, ওই পাওয়ার তৈরি করে আমরা তালা খুলবো। যে পাওয়ারে কবরস্থানে বুলডোজার চালাচ্ছে, ওই পাওয়ারে কবরস্থানের উপরে যে কারখানা করবে সব দখল করা হবে। এর জন্য আমাদেরকে পাওয়ার তৈরি করার দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? ভাবো আমার কম, কিন্তু তোমাকে তো ডাকছে ডান দিক থেকে, বাঁ দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, নতুন করে হাজারো দরদি বেরোবে। আসো আমি তোমায় দেখব, আসো আমি তোমায় দেখব, আসো আমি তোমার করব। আবার নতুন করে কড়া থেকে উঠে চুলোই পড়ে যাবে না তো? কেন এ কম তো বড় লোভের মধ্যে পড়ে গেছে। এখন পিছন থেকে কেউ যদি 200-500 কোটি মেরে দেয়, দিয়ে বলল তুই একটা নতুন কিছু করে ফেল, দল টল করে নিয়ে হই 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 শুরু করে দে, দিয়ে আমার থেকে তো সরে যাচ্ছে, তুই একটু কন্ট্রোল কর। আবার যদি নতুন করে কেউ কিছু শুরু করে দেয়, আবার নিয়ে তোমাকে হই 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 শুরু করে দিল। না, ওদিকে যেও না, একটা শর্তে যাও, আমার ঘর আমি দেখব, আমার ঘর আমি দেখব, তোমার ঘর তুমি দেখো, দুজন মিলে একসাথে পাহারা দিই। কথা মাথায় ঢুকছে তো নাকি? আমার কথায় অসুবিধা পেচ্ছেন? আচ্ছা বলুন তো ভাই, কেউ যদি মসজিদ মিটাতে চায়, কেউ যদি মাদ্রাসা মিটাতে চায়, কেউ যদি কবরস্থান মিটাতে চায়, এরা ইসলামের বন্ধু না দুশমন? জোরে বলেন। আর আপনি যদি একে ভোট দিয়ে শক্তিশালী করেন, আপনি ইসলামের বন্ধু না দুশমন? আমি সবার মুখে শুনতে চাইছি। তাহলে কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করে মসজিদ মাদ্রাসা কবরস্থান মিটাতে চাইছে, হ্যাঁ কি না? আপনি যদি ভোট দিয়ে তাকে শক্তিশালী করেন, তাহলে আপনি ইসলামের বন্ধু না দুশমন? ইসলামের দুশমনের কি ঈমান থাকে? আমি বলেছিলাম না একটা কথা কেটে সব ছড়াচ্ছে, দেখেছেন তো? হ্যাঁ দেখেছেন তো? তাহলে আমি জানতে চাইছি, আজকে আমার রাজ্য সরকার মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে না বিরুদ্ধে? এটা আমি সবার কাছে জানতে চাইছি, আপনাদের মতামতটা কি? কারা কারা বলছেন মসজিদ মাদ্রাসার পক্ষে রাজ্য সরকার? একটু হাত তুলে দেখাবেন। পক্ষে, পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে মমতা ব্যানার্জি রাজ্য সরকার, কারা কারা বলছেন একটু হাত তুলে দেখান। মসজিদ মাদ্রাসার পক্ষে রাজ্য সরকার? হ্যাঁ, আরে কথা বলছে না তো? এত লোক বলছেন মমতা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, তাহলে রেড রোডে নামাজ পড়তে যাই কি করতে? ঘুমটা দিয়ে ইফতার খেতে আসে, তাও বলছেন বিরুদ্ধে। এটা বেইনসাফি করছেন আপনারা। হ্যাঁ, ও মুখোশটা তখন ছিল, এখন মুখটা বুঝতে পেরে গেছি, পেতনি যে কি জিনিস এখন বুঝতে পেরেছি। ঠিক তো নাকি? হ্যাঁ, এতদিন বুঝতে পারিনি। স্বাভাবিক, না বুঝতে পারাটাই স্বাভাবিক। আমাদের মতো হুজুররাও ভুল করে ফেলেছি। আমরা কি, আমরা ভেবেছিলাম 10,000 মাদ্রাসা হবে, আমরা ভেবেছিলাম ডবল ডবল চাকরি হবে, আমরা ভেবেছিলাম ফুরফুরায় ঝিকঝিক ঝিকঝিক করে রেলে করে যাব।
এটা ভেবেছিলাম, কিন্তু যখন মুখোশটা উঠে গেছে, ওরে বাবা এ তো আর এক জাহান্নামের কুকুর। ভুল বললাম নাকি? কারো কষ্ট হচ্ছে নাকি? যদি কষ্ট হয় এই কুকুরের শুনে তুমিও যাবে জাহান্নামে, অসুবিধা কি আছে? কিন্তু শুনে রেখে দাও, তাহলে কেন্দ্র সরকারও ইসলাম বিরোধী কাজ করছে, রাজ্য সরকারও তার আইনের সাথ দিয়েছে না দেয়নি? তাহলে এই জায়গায় যদি কোন নবী বংশের আওলাদ মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য লড়াই করতে গিয়ে জেল খাটে, ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করে, একজন ইমানদার হিসেবে জানতে চাইছি তার সাথ দিবা এ জাতির দরকার আছে না নাই? হাত তুলে বলো, দরকার আছে না নাই? লম্বা করে হাত তুলে রাখো, হাত তুলে রাখো। এবারে একটু ডায়ে বাঁয়ে দেখো কেউ হাত তুলতে বাকি আছে। দেখো দেখো, কেন গাদ্দার চিনা দরকার, গাদ্দার চিনা দরকার। হাত নামাও। নবীর মাহফিলে বসে দিনের স্বার্থে হাত তুলিয়েছি, মসজিদ মাদ্রাসার স্বার্থে, ঠিক তো নাকি? গাদ্দারি যেন না হয়। যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমরা জিতেছিলাম, আজ সংখ্যা বেশি আমরা মার খাচ্ছি। কারণ কি? বদরে মাত্র 313 জন ছিল, ওই দিন বিজয় আমরা পেয়েছিলাম। ওহুদের ময়দানে 700 জন ছিল, লড়াইয়ের শেষ কিন্তু বিজয় আমরা পেয়েছিলাম। খন্দকের যুদ্ধে আমাদের সংখ্যা কম ছিল, বিজয় আমরা পেয়েছিলাম। এ যুবকেরা মুতার যুদ্ধেতে মাত্র 3000 আমাদের ছিল, 2 লক্ষ ছিল রোমেদের, কিন্তু বিজয় আমরা পেয়েছিলাম। সালাউদ্দিন আইবি মাত্র 15,000-12,000 ছিল, যেমন করে সেলিবিয়াদের 4 লক্ষ ছিল, বিজয় আমরা পেয়েছিলাম। আমার হিন্দুস্তানের বাদশা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সংখ্যা 3 একা ছিল, বিজয় কিন্তু আমার মঈনুদ্দিনই পেয়েছিল। আরো জোরে বলুন সুবহান। আর আজকে আমাদের সংখ্যা কত? আমরা যার পাতে তার কপাল খোলে, ঠিক তো নাকি? আমরা যার পাত থেকে নাবি তার কপাল ফেটে যায়। বিগত দিন কেউ বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, নেবে গেছি কপাল ফেটে গেছে, ধুতি খুলে চলে গেছে। এ ভুল বলছি নাকি? হ্যাঁ, ওটা আমাদের ডিউটি ছিল না, বা নেবে গেছি। তাহলে আমরা যখন কার পাতে উঠি তার কপাল খোলে, যার পাত থেকে নাবি তার কপাল ফেটে যায়। তাহলে আল্লাহ আমাদেরকে নিয়ামত আল্লাহ করেছে না করে না? কিন্তু এই নিয়ামত থেকে যদি আমরা নিজেরা দালাল হয়ে যাই, আল্লাহ আমাদের থেকে নিয়ামত কেড়ে নেবে না, নেবে না? তাহলে যেদিন সংখ্যা কম বিজয় আমাদের, আর সংখ্যা বেশি গোলামির হাল আমাদের। কারণ কি? কারণ আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে, গাদ্দার। যদিও বা এক হচ্ছে ছেলেরা, অমনি বীজখানে কোন গাদ্দার ঢুকে যে বলবে ওরম করা কি দরকার, তোরা যা করছিস সব ডাকাত চলে আসবে, তোরা যা করছিস এই হয়ে যাবে, তোরা যা করছিস ওই হয়ে যাবে। নানা রকম ভাবে আমাদেরকে পিছন থেকে টানছে। আর অথচ রাসূল বলছে আখেরি জামানায়, শুনছেন তো নাকি? এই যে আজকাল যে আবহাওয়া গুলো ঘটছে, কোন বিষয় নবী কিছু বলে যাচ্ছে না, যাই না? হ্যাঁ, সব চলে গেছে। আপনি তো মনে করছেন, আবার বলছে, আপনি তো মনে করেন হুজুর আসবে নামাজ রোজার কথা বলবে, লাস্টে বোতল দেবো ফুঁতে চলে যাবে। ও হুজুর আব্বাস সিদ্দিকী নাই। কেন? আমার নবীর জীবন শুধু ওটা ছিল না, আমার নবীর জীবন ছিল 11 বছর এই জমিনের উপরে যত জুলুম, অত্যাচার, সন্ত্রাস, সমাজবিরোধী, দাঙ্গাবাজ, ফিতনাবাজ, জালিম বাদশা ছিল, তাদের নাম নিশানাকে মিটিয়ে জমিনকে শান্তি প্রতিষ্ঠিত করেছে। তারপরে নবী মেরাজে গিয়ে নামাজ আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর ইসলাম। শুনছেন তো আব্বা জানেরা? আমি নামাজের বিরুদ্ধে নাকি? না না না, ওটা বলছি। কিন্তু নামাজ পড়ো, আল্লাহর কাছে ধরা পড়তে হবে। যদি আপনার গ্রামে কোনো মেয়ে তার বাপ গরিব হওয়ার জন্য বিয়ে দিতে পারছে না, 22, 23, 24 বছর বয়স হয়ে যাচ্ছে, ওই মেয়ে পাপ কাজ করছে। যতগুলো ওই গ্রামে মানুষ আছে, ওই শুধু মেয়ে আর মেয়ের বাপ একা ধরা পড়বে না, ওই গ্রামের সবাইকে কিয়ামত দিন জবাব দিতে হবে। এই কথা শুনছেন? এর নাম ইসলাম। আজকে সেই ইসলামের আলোচনা বন্ধ হয়ে গেছে। এই জন্যই তো আজকে যে যা খুশি করে নিচ্ছে। আসো যুবক, এখনো সময় আছে, ওঠো, জাগো, পরিবর্তন হও, বিপ্লব আসবে, শিক্ষা চেতনা আনবে,
চেতনা বিপ্লব আনবে। তাই তোমাদেরকে জানাই, যুগে যুগে ফেরাউন ছিল, যুগে যুগে মুসা আল্লাহ এসেছে পাঠিয়েছে, যুগে যুগে এজিদ আসবে, যুগে যুগে হোসাইনিরাও থাকবে। এজিদ কার নাম? এজিদ একটা স্বৈরাচারী, অত্যাচারী, সারাবি, জালিম, লুটেরা, খুনি, বদমাইশ শাসকের নাম হলো এজিদ। আজকের যে শাসকগুলো আছে এদের সঙ্গে মিলাও এজিদকে, আজকের দিনে এরাও ছোটখাটো এজিদ হতে আর বাকি নেই। তাহলে আমরা যদি হোসাইনি হই, এদেরকে সাপোর্ট করে হোসাইনের সঙ্গে জান্নাত যাব, এ স্বপ্ন দেখতে পারি না। আজ আমি জানতে চাইছি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এ কথাটা সত্য না মিথ্যা? আপনারা কোরআন শেষ হয়ে যাবে মানেন? জোরে বলুন মানেন? তাহলে কোন জাহান্নামী যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, এরপরও কোন মুসলমান যদি ওই জাহান্নামীকে সাথ দেয়, তাহলে সে কোরআনের সঙ্গে গাদ্দারি, কোরআনের সঙ্গে বিরোধী, কোরআনের সঙ্গে দুশমনী করলো না? করলো না? তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, কিন্তু কোরআনের বিরোধী করার অধিকার তোমার নাই, ঠিক না বেঠি? যেমন আমি অনেক ধর্মের গ্রন্থ মানি না, আমি মানি না, কিন্তু তার বিরোধী করার অধিকার ইসলাম আমাকে দেয়নি। কেন? সেটা কারো পছন্দ, কারো ভালোবাসা। তাহলে তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, কিন্তু তুমি কোরআন শেষ হয়ে যাবে এই বলার অধিকার তোমার নাই। যখনই তুমি বলেছো, তোমাকে সাপোর্ট করা ইসলামে হারাম হয়ে গেছে। কারণ ইসলাম আমাদেরকে পরীক্ষা নেবে। আল্লাহ নবী বলছে, তোমাদের জানের থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। তোমার বাপ যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, তুমি যদি তার পক্ষপাতিত্ব নাও, মনে রেখে দিও ওই বাপের হাতে আল্লাহ তোমাকে মিটাবে। তোমার সন্তান যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, তুমি বাপ যদি সন্তানের পক্ষপাতিত্ব নাও, ওই সন্তানের হাতে বাপকে মার খাওয়াবে, বেইজ্জতি হতে হবে। আজকে দেখবেন অনেক সন্তান বাপকে মারে। ভালোভাবে ঠান্ডা মাথায় চিন্তা করবেন, ওই বাপ সন্তানকে আল্লাহ ও রাসূলের থেকে প্রাধান্য বেশি দিয়েছে। এটা সূরা বাকারাতে আল্লাহ বলছে। আমার কথা মাইকের আওয়াজে বুঝতে পারছেন? যেমন উদাহরণ দিয়ে বলছি, অনেক বাপ আছে, অনেক মা আছে, ছেলে রাত 12টার সময় এসেছে, ফজর বেলা ঘুমিয়ে আছে, বাপ মা তাকে তোলে না, উপরন্তু বলে আহা ছেলেটা রাত জেগে এসে একটু ঘুমাও। তাহলে আল্লাহ ও রাসূলের থেকে ছেলেকে বেশি প্রাধান্য দিল না? দিল না? তো ওই ছেলের হাতে বাপ মা মার খাবে না তো কে খাবে? যদি বাপ ওই ছেলেকে যদি তুলে দেয়, ওঠ, আগে আল্লাহর কাজ, দেখবেন ওই ছেলেকে আল্লাহ এমন গোলাম বানাবে, ও বাপ মার পায়ের গোড়ায় বসে থাকবে। সব কন্ট্রোল কার হাতে? সব কন্ট্রোল নিয়ন্ত্রণ কার হাতে? ঠিক তেমনি আপনি কারোর সঙ্গে ব্যবসা করছেন, কোটি কোটি টাকা লেনদেন চলছে, সে যে কোনো ধর্মের হতে পারে, করুন, ইসলামে নিষেধ নাই, কিন্তু সে যদি একদিন আপনার ইসলামের বিরোধী করে, এরপরও যদি আপনি তার সাথ দেন, তার মানে আপনার কাছে পয়সাটা আল্লাহ ও রাসূলের থেকে আগে, বিজনেসটা আল্লাহ ও রাসূলের থেকে আগে, আপনাকে আল্লাহ ওই বিজনেস পার্টনারের হাতেই শেষ করবে। ঠিক তেমনি যখন কোন শাসক জালিম ইসলামের বিরোধী কথা বলবে, আপনি যদি তার সাথ দেন, তখনই আপনার বুঝে লিয়া দরকার আল্লাহ তার হাতেই আপনাকে মিটাবে।